যতদূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগেভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি ও কোরবানির শিক্ষা। কোরবানি ও কোরবানির শিক্ষা, এই বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের 108 নম্বর সূরা কাউসার আমি আপনাকে সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব হাদিসের আলোকে দুই চারটি কথা বলার জন্য। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় হাজরিন, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা সবারই মুখস্থ আছে। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, এটার নাম হচ্ছে সূরা কাউসার। তো এই সূরাটাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন মোটামুটি 3টা। কয়টা? 3টা। তারপর এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? এটার শানে নজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টা মেয়ে দিয়েছিলেন, 3টা ছেলে দিয়েছিলেন। এই ছেলেগুলো একটা একটা করে সব আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন ওখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বেদুইনরা বলতে লাগলো যে মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে সন্তান হারা, দ্বিতীয় দিকে মানুষের এমন তহমত, আল্লাহর হাবিবের মনের ভিতরে একটা পেরেশানি কাজ করছে। আল্লাহ তাআলা সেই পেরেশানি দূর করতে গিয়ে এই সূরা নাযিল করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার সাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পেরেশানি দূর করার জন্য, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘোষণা দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে এমন একটা কাউসার দান করেছি যে কাউসার আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরকে আমি আল্লাহ দান করি নাই। বলুন সুবহানাল্লাহ। তো আপনার ডিউটি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার ডিউটি হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার, আর কুরবানি করো। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন হাবিব, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে, আপনাকে তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, আমি তার প্রতিবাদ স্বরূপ আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা আপনাকে লেজ কাটা নির্বংশ করেছে তারাই জগতের ভিতরে লেজ কাটা নির্বংশ। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত, এমনকি হাসরে নসরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গুণগান থাকবে, আল্লাহর নবীর গুণগান থাকবে, আল্লাহর নবীর সম্মান থাকবে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই নাফরমানগুলোর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ মুহাব্বত করে নিজের ছেলের নাম আবু জেহেল রেখেছে, আবু লাহাব রেখেছে? কেউ রাখে না। কারণ এগুলো অভিশপ্ত।
গুলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। তাহলে এখানে অর্ডার হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, খোদার গোলাম রে সালাত আদায় করো তোমার রবের জন্য, ওয়ানহার আর কুরবানি দাও তোমার রবের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে কুরবানির কথা বলেছে এটা কেন করব, এটা কার জন্য করব, এটা করলে আমাদের ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন যায়েদ ইবনে আরকাম قال أصحاب الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এক সাহাবী যায়েদ ইবনে আরকাম, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল মাদাহি, ও আল্লাহর পয়গম্বর কুরবানি এটা কি জিনিস? قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, খোদার গোলাম রে এই কুরবানি এটা মুসলিম জাতির পিতা পয়গম্বরদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রেখে যাওয়া সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। তো লাভ কি? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, এটা পালন করলে আমাদের জন্য ফায়দা কি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমার জন্য ফায়দা হচ্ছে, তোমার জন্য ফজিলত হচ্ছে, তুমি যে কুরবানি দেবা, কুরবানির পশু জবে করতে গিয়া ওই কুরবানির পশুর শরীরে যতগুলো পশম ছিল ততগুলো পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি উট আর বকরি কুরবানি দেই, তারপরেও আল্লাহর হাবিব বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, উট হোক বকরি হোক যেটাই হোক না কেন আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সওয়াব বেশি আশা করার জন্য আমরা স্বভাবত মহিষের চাইতে গরুর পশম বেশি না কম? বেশি না? মহিষের চাইতে গরুর পশম বেশি। তাহলে এই গরু দিয়েই আমরা স্বভাবত বেশিরভাগ মানুষ কি দেয়? কোরবানি দেয়। তাহলে এই ফজিলতপূর্ণ এই ফজিলতপূর্ণ কোরবানি এটা কেমনে এসেছে, তার শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে সালেহীন, আমাকে সৎকর্মশীল পুত্র দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছাত্র কিন্তু ক্লাসে 100, সবাই হুজুর এক করতে পারে না। সন্তান আপনার 10টা, সবাই কিন্তু সেরা হতে পারে না। আল্লাহ ইব্রাহিমের দোয়ার বদৌলতে একটা দিয়েছে, একটাই সেরা, একটা দিয়েছে একটাই সেরা। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে ঘোষণা দিলেন, যাও তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে আমার ওই খানায়ে কাবার পাশে রেখে আসো।
নির্বাসন দিয়ে দাও। নির্বাসন দিয়ে দিলেন। ওখানে থাকবে, কোনো ক্ষেত নাই, খাবার নাই, পানি নাই, খাবার নাই, কোনো ফল ফলাদি নাই। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? এখানে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, এখানে রেখে যাচ্ছেন কেন? একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে যখন হাজরা বললেন, আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ অর্ডার করেছে নির্বাসন দেওয়ার জন্য, এই জন্য আমি ইব্রাহিম আমার সন্তান আর তোমাকে এই জায়গায় নির্বাসন দিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। হাজরা ভয় পেয়ে গেছে। জিবরাইল আমিন এসে বললেন, লা তাখাফু দায়াতা ইন্না হাযা বাইতুল্লাহ। ও নবীদের আম্মা জান বিবি হাজরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ভয় করবা না। ইন্না হাযা বাইতুল্লাহ, যেখানে ইব্রাহিম আপনাদেরকে নির্বাসন রেখে গিয়েছেন, এটা যেমন তেমন ঘর নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। বলুন সুবহানাল্লাহ। ইয়াবনা হাযাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউদিউ আহলা। জিবরাইল আমিন বললেন, ইয়াবনা হাযাল গুলাম, এই ঘর আবার পুনর্নির্মাণ করবে ছোট্ট গোলাম। আর ওয়া আবু, তার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কারণ ঘর বানানোর জন্য মিস্ত্রিও লাগবে, জোয়াইলাও লাগবে, মিস্ত্রিও লাগবে, অ্যাসিস্ট্যান্টও লাগবে। মিস্ত্রি তো আগে তৈয়ার হয়ে গেছে, জোয়াইলা আল্লাহ যখন তৈয়ার করে দিলেন, বলে যে যাও ওখানে নির্বাসন দিয়ে আসে। ওয়া ইন্নাল্লাহা লা ইউদিউ আহলা। জিবরাইল আমিন বললেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধ্বংস করবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্বাসনে যখন স্ত্রী পুত্রকে রেখে যাচ্ছে, রেখে যাওয়ার সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বাওয়াত, আমি আমার পরিবারের কিছু সদস্যকে আপনার মর্যাদামণ্ডিত ঘরের নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছে। রব্বানা লিয়ুকিমুস সালাত, ও আমার রব, লিয়ুকিমুস সালাত, যেন তারা নামাজ আদায় করে, ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও ফলমূল থেকে। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। রেখে তো গেলেন, যখন বয়স 7 অথবা 13, বয়স 7 অথবা 13, তখন আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন। এসে দেখলেন এখানে বসতি হয়ে গেছে, ব্যবসায়ীরা আসছে, বসতি হয়ে গেছে। তখন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, কি করো, ছেলেটারা একটু সাজাই বুঝাই দাও, আমি নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। নিয়ে যাওয়ার আগে ছেলেকে প্রস্তাব দিলেন। ফালাম্মা বালাগু মাউ সায়া, যখন সে ছেলে বুঝমান হলো, কি হলো? বুঝমান হলো। ক্বালা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও প্রাণের সন্তান রে, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি বাবা তোমাকে জবে দিচ্ছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যেমন পিতার তেমন সন্তান। জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও প্রাণীর বাবা, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হয়েছে আপনি সেই হুকুম বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমি ইসমাঈলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে নিয়ে যাচ্ছে সন্তানকে, যখন রাজি হয়ে গেছে সাজায় পাড়ায় নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় শয়তান ইব্রাহিমকে আসি বলে, ইব্রাহিম, বুড়া মানুষ, একটা সন্তান পেয়েছ, এই সন্তানকে তুমি হত্যা করবে কেন? ওদের এরকম স্বপ্ন তো মানুষ সবসময় দেখে, তুমিও সেরকম একটা স্বপ্ন দেখছো আর কি, এইটা বাস্তবায়ন করার দরকার কি? উনি তো পয়গাম্বর, বলে যে তুই হলি যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তুমি হইলে যে শয়তান, তোমার কুমন্ত্রণা আমি গ্রহণ করতে পারবো? শয়তান জিজ্ঞেস করলেন যে আমি যে শয়তান আপনি চিনলেন কিভাবে? বলে, যে ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে সেই ব্যক্তি যে শয়তান, তাকে চিনতে আল্লাহর পয়গম্বরের কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয় না। সুবহানাল্লাহ বলুন না। কিঞ্চিত পরিমাণ কি হয় না? সন্দেহ ফেল করছে। দৌড়াইতে দৌড়াইতে আবার ইসমাইলের কাছে গেছে। বলে, ইসমাইল, শুনেছি তোমার বাবা তোমাকে জবে করে দেবে, তোমার বাবার মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে, তোমার মারে গিয়ে বুঝাও যাতে করে তোমাকে হত্যা না করি। ইসমাইল আলাইহিস সালাম বলে, তুমি তো কি শয়তান, তুমি কি শয়তান। জিজ্ঞেস করলো, আমি যে শয়তান তুমি চিল্লা কিভাবে? বলে, আল্লাহর অর্ডারের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে সে ব্যক্তি যে শয়তান সেটা আল্লাহর গোলামের চিনতে কষ্ট হয়। এখনো সেই ধরনের শয়তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর অর্ডারের বিরুদ্ধে কথা বলে। দুইজনের কাছে ফেল করি, আবার গেছে কোথায়? মা হাজারের কাছে। ওদের কি চাইলে? ওদের ইসমাইলকে তো ফুসাই ফাঁসাই ইব্রাহিমে নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে তো জবাই করে দেবে। ওদের বুড়ো বয়সে একটা ছেলে পাইছ, এত ফুটফুটে সুন্দর ছেলে, এটা জবাই করে দিলে তুমি থাকবা কিভাবে? মা হাজারা বললেন, তুমি তো মানুষ নয়, বন্ধু নয়, তুমি কি চিল্লা কিভাবে? ওদের কারণ আল্লাহর অর্ডারের বিরুদ্ধে যে কুমন্ত্রণা দেয়, যে কথা বলে, সে যে শয়তান। পয়গম্বরের স্ত্রী তাকে চিনতে ভুল করে। পয়গম্বরের স্ত্রী তাকে চিনতে ভুল করে না। তিনজনে মিলে 3 চাপা 21টা মারা দিছে। কয়টা? 21টা। এই 21টা মারাটা ওয়াজিব। 21টা মারাটা কি? এখনো হাজি সাহেব যারা গেছে তারা এই শয়তানের প্রতিকৃতি, বড় মেজর ছোট 3 সাদা কয়টা? فلما أسلما وتله للجبين, আল্লাহ
সিলিন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এভাবে করে আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা যেমন তেমন পরীক্ষা নয়, বিশাল এক পরীক্ষা আমার পয়গম্বর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে, ইসমাইল পরীক্ষায় পাশ করার কারণে আমি আল্লাহ মহান এক পশু দিয়ে জবেহের মাধ্যমে আমি ইসমাইলকে, ওই শিশু বাচ্চাকে ছাড়িয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু, তাকে আমি ছেড়ে নিয়েছি। আমাদের এখানে আসামি টাসামি ছড়ায় আনে না, হ্যাঁ? এখানে ছড়িয়ে নিয়ে আসছে কি দিয়ে? বিযাবহিন আযীম, মহান এক জবেহের মাধ্যমে কোরবানি। وتركنا عليه في الآخرين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা পুত্র দুইজনে পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ বলেন, ইব্রাহিমের এই প্রশংসা চিরকালের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য খোদার গোলাম যখন পশু জবে করবেন, তখন ওই ইব্রাহিমের দোয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর যখন নামাজের দ্বিতীয় রাকাতে বসবেন, চতুর্থ রাকাতে বসবেন, তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের প্রশংসা আল্লাহ রেখে দিয়েছেন, চলবে। এটা বলতে হবে। পরীক্ষা যেমন, পরীক্ষার ফলাফল তেমন, আর পুরস্কারও। এখানে যে শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে, সবার আগে কে? আমরা বলি আর কি, সবার আগে দেশ, সবার আগে কে? আল্লাহর মুহাব্বতের প্রাধান্য থাকবে মুমিনের জন্য, মুসলমানের জন্য সর্বাগ্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদান মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের ভালোবাসা মজবুত, ভালোবাসা কার জন্য? এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত থাকবে সর্বাগ্রে। ইব্রাহিম ছেলের কথা চিন্তা করে নাই, কার কথা চিন্তা করেছে? আল্লাহ। ইসমাইল নিজের কথা চিন্তা করে নাই, কার কথা চিন্তা করেছে? আর আমরা শুধু নিজের চিন্তা করি। খাওয়ানোর মালিককে, চালানোর মালিককে। নিঃশ্বাসটা বন্ধ করে দিলে সব আল্লাহ। এক নাম্বার হচ্ছে শিক্ষাটা খেয়াল রাখেন। এক নাম্বার শিক্ষা,
ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচাইতে মজবুত কঠিন মহব্বত হবে কার জন্য? 2 নাম্বার শিক্ষা হচ্ছে তাওহীদের বিশ্বাসকে দৃঢ়, পরিপূর্ণ এবং নিখুঁত করতে হবে। মসজিদে আসি আল্লাহরও ডাকি, মন্দিরে যাই আবার ঈশ্বরেরও ডাকি, হবে না। মসজিদে আসি আল্লাহরও সিজদা দিই, আবার মাজারে যাই বান্দারও সিজদা দিই, এটা চলবে? আল্লাহর কাছেও চাইলেন আবার বান্দার কাছেও চাইলেন, এই দুইটা একসাথে চলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। বলুন নবী, আপনি বলুন, ইন্নানি হাদানি, আমার রব আমাকে হাদানি হেদায়েত দিয়েছে, পথ প্রদর্শন করেছে, ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথে কোনো বক্রতা নাই। বলুন সুবহানাল্লাহ। এই পথের উপরে আর কোনো পথ? মধ্যযুগ বলো, মধ্যযুগ এটা যেমন আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল, আমার নবী আসার কারণে সেই যুগ সোনালী যুগে রূপান্তর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন তন্ত্র মন্ত্র দিয়া কোন দর্শন রাহাজানি বন্ধ করতে পারবেন না। ওই মধ্যযুগে সোনালী যুগে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহর কোরআনের বিধান ছাড়া এ দেশ থেকে কোন দর্শন রাহাজানি দুর্নীতি চাঁদাবাজি এগুলো বন্ধ করা সম্ভব নয়।